রমা অবস্থা থাকলেও একটা লাঞ্চ বা ডিনার বা আর্লি লাঞ্চ বা ব্রেকফাস্ট বা প্যানকেক বা এটা বা সেটা আমাদের ক্যালিফোর্নিয়ার বিউটি বা আমেরিকান একটা বিউটি দারুণ একটা জিনিস কি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু ছোট্ট জিনিস লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এগুলো এমন বিগ ডিল না কিন্তু একটা বিগ ডিলভাবে অনেক সময় করা হয়ে থাকে। আবার মনের উৎকর্ষ মনের চাহিদাটাকে পূরণ করার জন্য না হলেও আমাদেরকে খেতে হয়, খাই। এরকমই এক সময় উডনেল হিলসে থাকি, উডনেল হিলসেই কাজ করি এআইজিতে, এআইজি $1 একটি কোম্পানিতে কাজ করি অ্যাসেট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। ভালোই, জাগুয়ার গাড়ি চালাচ্ছি, বিএমডাব্লিউ গাড়ি আছে, সব মিলে একটা আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু মন তো আর মানে না, মন মাঝে মাঝে এটা খেতে চায়, ওটা খেতে চায়, হয়তো একটু দেশীয় খাবার খেতে চায়। তো ওই মুহূর্তে আমার একটা এগ প্ল্যান খুব আমার প্রিয়। এগ প্ল্যান মানে আমাদের বেগুন। তো একদিন আমি বাসা থেকে বেরোয় আমি কাজে গেলাম। কাজে যাওয়ার সময় আমার ছেলেকে বললাম যে দূর আজকে আমার খুব এগ প্ল্যান খেতে ইচ্ছা করছে। তো আমাকে বললো কি জান, আমাকে তোমার এগ প্ল্যান খেতে ইচ্ছে করছে? আমি কি হ্যাঁ। তারপরে আমি কাজে চলে গেলাম। কাজে চলে যাওয়ার পরে 7টার দিকে কাজ শুরু, 1টার সময় আমি লাঞ্চ নিই। তো 12টা থেকে আমার ইমেল আসা শুরু হয়ে গেছে। ওখানে এআইজির নাম্বারে, যে অ্যাডমিনিস্ট্রেশন মেইন নাম্বারে, ওখানে ফোন আসা শুরু হয়ে গেছে। আমার ছেলে বারবার আমাকে ফোন করছে আর বলছে যে মেক শিওর ইউ কাম হোম ফর লাঞ্চ, মানে তুমি বাসায় কিন্তু আজকে লাঞ্চ করবা, বাইরে টাইরে খাবা না। অনেক সময় আমরা বাইরেই খাই। বাসা থেকে এআইজির দূরত্ব হয়তো 15-20-10 মিনিট, কিন্তু ওইখানে আশেপাশে কোনো ক্যান্টিনে বা কোথাও খেয়ে নিলাম অল্প স্বল্প, এটা হয়। সেক্ষেত্রে সবসময় যে বাসা যাই তা না। তো আমি আমার কাজের জায়গার নাম্বারে আমি ইমেলে একটা যোগাযোগ পেলাম, কারণ আমার ছেলের ওই মুহূর্তে সেলফোন ছিল না, বা বাসার নাম্বার থেকে যে সে ফোন করতেছিল সেইভাবে বোধহয় পাচ্ছিল না। তো ইমেলে দেখলাম যে মেক শিওর ইউ কাম ফর লাঞ্চ। আমি ওকে। তো আমি আর কিছু বলিনি, আমি লাঞ্চের সময় গাড়ি নিয়ে বাসা গেলাম। বাসায় যেয়ে দেখি এগ প্ল্যান আর সুন্দর করে রাইস রান্না, এগ প্ল্যান দিয়ে সুন্দর করে টমেটো দিয়ে দিয়ে মরিচ টরিচ, লাল মরিচ টরিচ দিয়ে খুব সুন্দর করে আমেরিকান স্টাইলে রান্না করা। তা আমি তো খাইলাম, কি মজা, আমি তো খুব খুশি, থ্যাংক ইউ বললাম। কিন্তু আমার ছেলের একটু সমস্যা ছিল, ড্রাগ বা ড্রিঙ্কের একটু সমস্যা ছিল। সেই জন্য আমরা বাসায় কোনো পয়সা রাখতাম না, $1 $2 পারতপক্ষে রাখতাম না। তা আমি ওকে বললাম যে তোমার বাসায় তো কোনো পয়সা নাই, তা তুমি পয়সা পাইলা কোথায়? তুমি যে এই যে এগ প্ল্যান যে রান্না করছো, আমাকে যে খাওয়াইলা, এটা তুমি পয়সা পাইলা কোথায়? তখন হাসতেছে। আমি কি হাসছো কেন? তখন আমার একটা কাগজ বের করে দেখাইলো, ওর মধ্যে লেখা নিড মানি ফর ফুড, নিড হেল্প, এরকম করে একটা কাগজে লিখে চার্জে গেছে। আমাদের উডেন হিলের দিকে একটা চার্জ আছে, ওইখানে সে বসছে। একজন দিছে $2, একজন দিছে $1, একজন দিছে $5, এরকম করে কিছু টাকা দিছে, $5-7 হয়েছে। এক প্ল্যানের আবার উডনেল হিলসের রাউটস একটু দাম বেশি, আমি জানি না কেন দাম বেশি। তা $8-10 লাগে এরকম, হয়তো বা $1 $2 দিয়ে পাওয়া যায় না। তারপরে যাই ওখান থেকে এক প্ল্যান কিনে নিয়ে এসে সে রান্না করছে আমার জন্য প্যান হ্যান্ডেল, এটাকে প্যান হ্যান্ডেল বলে, যেটা আমরা বাংলার সাদা ভাষায় বলবো ভিক্ষা করা। তো এটা করে সে আমার জন্য এক প্ল্যান আনছে, দিয়ে এইটা আমাকে দেখাইলো। তখন আমি কি ভেবেছিলাম মনে নেই। আজকে শুধু আপনাদেরকে বলবো, আমার ছেলে কিন্তু আমার রক্তের কোনো ছেলে না, রক্তের সম্পর্ক না, আমার বউয়ের আগের ছেলে। আর সে পুরা হোয়াইট, লাল হেয়ার, আর আমেরিকান ছেলে, কোনো রক্তের সম্পর্ক না, কোনো বাঙালির ফ্যামিলির টানের কোনো ব্যাপার না যে রক্তের জন্য সেটা করেছে। শুধু মনের একটা বিশ্বাস যে ও আমাকে ওর ড্যাড ভাবতো, বা আমি আরেকজন মানুষ। আর আমার অদ্ভুত লাগছে আজকে কাহিনীটা আপনাকে বললাম, এই জন্যই বললাম মানুষের জন্য, মানুষ সৃষ্টির সেরা জীব। থ্যাংক ইউ।